আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে গড়ে ভোট পড়েছে 64.58%। বাকি দফাগুলির জন্য চলছে জোরদার প্রচার। সব রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটদাতাদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কানাডা যাতে অপরাধী এবং বিচ্ছিন্নতাবাদীদের জন্য মুক্তাঞ্চল হয়ে না ওঠে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ভারত আহ্বান জানিয়েছে। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবির 163তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস 20 রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে গড়ে ভোট পড়েছে 64.58%। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভোটদাতারা উৎসাহের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। সব থেকে বেশি ভোট পড়েছে আসামে 81.71%, এরপর পশ্চিমবঙ্গে 76.52%। এছাড়াও গোয়াতে 75.2, ছত্তিশগড়ে 71.06, কর্ণাটকে 70.41, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে 69.89, মধ্যপ্রদেশে 66.05, বিহারে 58.18, গুজরাটে 59.51%, মহারাষ্ট্রে 61.44 এবং উত্তরপ্রদেশে 47.34% ভোট পড়ার খবর পাওয়া গেছে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট গ্রহণের পাশাপাশি গুজরাটের 5টি এবং পশ্চিমবঙ্গ ও কর্ণাটকের একটি করে বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হয়। এই দফায় গুজরাটের 25টি আসন, কর্ণাটকের 14, মহারাষ্ট্রের 11, উত্তরপ্রদেশের 10, মধ্যপ্রদেশের 9, ছত্তিশগড়ের 7, বিহারের 5, পশ্চিমবঙ্গ ও আসামে 4টি করে, গোয়ায় 2 এবং দাদরা নগর হাভেলি ও দমন দিউয়ে একটি করে আসনে ভোট নেওয়া হয়। জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি লোকসভা আসনের জন্য তৃতীয় দফায় ভোট গ্রহণ নির্ধারিত থাকলেও তা হবে ষষ্ঠ দফায়। তৃতীয় দফায় নির্বাচন পর্ব অতিবাহিত হওয়ার পরে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 283টি আসনে ভোট গ্রহণ সম্পূর্ণ হল। এই দফায় 1331 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন। যেসব উল্লেখযোগ্য প্রার্থীর রাজনৈতিক ভাগ্য গতকাল নির্ধারিত হলো তাদের মধ্যে রয়েছেন বিজেপির অমিত শাহ, মনসুখ মান্ডভিয়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রহ্লাদ যোশী, শিবরাজ সিং চৌহান, বাসবরাজ বোম্মাই, শ্রীরূপা মিত্র চৌধুরী, খগেন মুর্মু, কংগ্রেসের দিগ্বিজয় সিং, মুর্তজা হোসেন, ঈশা খান চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জি, বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে। 23টি দেশ থেকে আসা 75 জন আন্তর্জাতিক প্রতিনিধি 6টি রাজ্যের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে গতকাল নির্বাচনী প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। পশ্চিমবঙ্গে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তৃতীয় দফার লোকসভা ভোট পর্ব শান্তিপূর্ণ ছিল বলে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন। সারা দেশের নির্বাচনের বাকি দফাগুলোর জন্য জোরদার প্রচার অভিযান চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারক ও শীর্ষ নেতৃবৃন্দ মিটিং, মিছিল, জনসভা ও রোড শোয়ের মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজয়ওয়াড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালাবেন। গতকাল তিনি মধ্যপ্রদেশের খারগোন এবং ধার জেলায় প্রচারে অংশ নেন। ধারে এক জনসভায় তিনি বলেন, বিজেপি 400 আসনে জয়ী হলে সংবিধান পরিবর্তন করবে বলে গুজব ছড়াচ্ছে কংগ্রেস। জনজাতি যুবকদের সম্ভাবনার কথা জেনে বিজেপি আদিবাসী অধ্যুষিত এলাকায় একলব্য বিদ্যালয় নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঝাড়খণ্ডের চাইবাসায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালান। সেখানে এক জনসভায় তিনি বলেন, এই নির্বাচন আদিবাসী, গরিব, সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার ও সংবিধানের মর্যাদা রক্ষার নির্বাচন। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন, বিজেপি যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চাইছে। রাজনৈতিক সুবিধা পেতে তারা ঘৃণার আশ্রয় নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় শ্রীমতী গান্ধী বলেন, দেশের যুব সমাজের হাতে কাজ নেই, মহিলাদের ওপর নিপীড়ন চলছে। কংগ্রেস এবং ইন্ডিজোট দেশের সংবিধান ও গণতন্ত্রকে রক্ষার লড়াই চালাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশন কর্ণাটক বিজেপির এক্স হ্যান্ডেলের কিছু পোস্টকে আপত্তিকর বলে উল্লেখ করে তা অবিলম্বে মুছে ফেলার জন্য সামাজিক মাধ্যম সংস্থাটিকে নির্দেশ দিয়েছে। এক্সের নোডাল অফিসারকে লেখা চিঠিতে কমিশন জানিয়েছে, আইনি দিক থেকে কর্ণাটক বিজেপির ওই পোস্টগুলির আদর্শ আচরণবিধির পরিপন্থী। একটি এফআইআরও করা হয়েছে। নির্বাচন কমিশন সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। এই দফায় 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে 1 জুন। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে 13টি করে আসন, পশ্চিমবঙ্গে 9, বিহারে 8, ওড়িশার 6, হিমাচল প্রদেশের সবকটি অর্থাৎ 4টি, ঝাড়খণ্ডে 3 এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে একটি আসনে ভোট নেওয়া হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলবে এ মাসের 14 তারিখ পর্যন্ত। বিজেপি সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা গতকাল নতুন দিল্লিতে দলের সদর দফতরে জাতীয় সাধারণ সম্পাদকদের এক বৈঠকে পৌরোহিত্য করেন। বিজেপির বিনোদ তাওড়ে, অরুণ সিং, বিএল সন্তোষ এবং অশ্বিনী বৈষ্ণব ওই বৈঠকে যোগ দেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ক্যানাডা যাতে অপরাধী এবং বিচ্ছিন্নতাবাদীদের জন্য মুক্তাঞ্চল হয়ে না ওঠে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ভারত আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ক্যানাডার মন্ট্রিয়লে চরমপন্থীদের নগর কীর্তনে ভারত বিরোধী কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গত বছর এরকম একটি নগর কীর্তনে প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার প্রসঙ্গটিকে স্থান দেওয়া হয়েছিল। মুখপাত্র আরও বলেন, কোনো সভ্য সমাজেরই হিংসাকে গৌরবান্বিত করা বাঞ্ছনীয় নয়। গণতান্ত্রিক প্রতিটি রাষ্ট্রেরই মত প্রকাশের স্বাধীনতার নামে মৌলবাদী কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। জম্মু কাশ্মীরের কুলগাম জেলার রেদওয়ানি পাইন গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি মারা পড়েছে। জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন খবরের ভিত্তিতে গভীর রাতে পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ এর যৌথ দল ওই এলাকা ঘিরে ফেরে তল্লাশি শুরু করে। এরপর দুপক্ষের গুলি লড়াইয়ে 2 সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল PKV আকাশবাণীকে জানিয়েছেন, মৃতদের মধ্যে একজন কুখ্যাত জঙ্গি বাসিদ দার, যার বিরুদ্ধে কুলগাম এবং শ্রীনগরে কম করে 18টি মামলা রয়েছে। কাশ্মীর উপত্যকায় পুলিশ আধিকারিক, সাধারণ মানুষ এবং সংখ্যালঘু মানুষকে খুনের ঘটনায় বাসিদ যুক্ত ছিল। এনআইএ এই জঙ্গির খবর দিলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের কারণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর মহানির্দেশক অ্যামি পোপ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যতামূলক সাক্ষাৎ করার সময় প্রধানমন্ত্রী সেদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য নতুন উৎস থেকে আরও তহবিল সংগ্রহের আহ্বান জানান। বাংলাদেশের ভাষাঞ্চরে 1 লক্ষ রোহিঙ্গাকে পাঠানোর কাজে তিনি সহায়তার কথাও বলেন। ভাষাঞ্চরে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ব্যবস্থার জন্য নানা ধরনের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। প্রায় 35,000 শরণার্থীকে ইতোমধ্যেই সেখানে পাঠানো হয়েছে। অ্যামি পোপ এর আগে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের শিবিরগুলি পরিদর্শন করেন। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবির 163তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ ভারতের নানা জায়গায় তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তোমারই স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম। সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা, রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে সুন্দরীর বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন। বর্বর রাক্ষস হাঁকে আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। শান্তিনিকেতনে গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে কবিগুরুর জন্মোৎসবের উদযাপনের মেতেছে সেখানকার রবীন্দ্র অনুরাগীরা। দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবির জন্মজয়ন্তী উদযাপনের উদ্যোগ নিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ক্যাথিড্রাল রোডে। ওই অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতামন্ত্রীরা অংশ নিতে পারবেন না বলে ইতোমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে। তবে বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে দিনটি পালন করছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ত্রিপুরাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আজ সকাল থেকে আগরতলার রবীন্দ্র কাননে কবি প্রণাম অনুষ্ঠান শুরু হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, সংগঠন এখানে কবি প্রণামে রবীন্দ্র নৃত্য, সঙ্গীত ও কবিতায় অংশ নিয়েছে। সকালে সাংস্কৃতিক সংস্থা ছন্দনীরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে কবি প্রণামের আয়োজন করা হয়েছে। কবিগুরুর সঙ্গে ত্রিপুরার সম্পর্ক রাজন্য আমল থেকে। ত্রিপুরার রবীন্দ্রনাথ 7 বার এসেছিলেন। বাংলাদেশ জুড়েও কবিকে যথাযোগ্যভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস 20 রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতের এই ম্যাচে রাজস্থান টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠায়। 20 ওভারে 8 উইকেটে তারা 221 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান 20 ওভার 8 উইকেটে 201 রান তুলতে সমর্থ হয়। শেষে বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে গড়ে ভোট পড়েছে 64.58%। ক্যানাডা যাতে অপরাধী এবং বিচ্ছিন্নতাবাদীদের জন্য মুক্তাঞ্চল হয়ে না ওঠে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ভারত আহ্বান জানিয়েছে। খবর শেষ হলো।